বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ, দ্বিতীয় অধ্যায়, হিসাবের বইসমূহ। পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আজ আমরা হিসাবের বইসমূহ অধ্যায়ের হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখব। ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা দুটি চিহ্নের ব্যবহার করব, একটি বৃদ্ধি, অপরটি হ্রাস, অর্থাৎ বৃদ্ধি বা প্লাস, হ্রাস বা মাইনাস। ডেবিট ক্রেডিট মূলত হিসাবের হ্রাস বৃদ্ধিকে প্রকাশ করে, অর্থাৎ কিছু হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট হয় কিন্তু হ্রাস পাইলে ক্রেডিট হয়, আবার কিছু হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। তো আমরা আজকে সেটাই শিখব। এই জন্য আমরা একটি ছকের সাহায্য নিয়েছি। ছকের শুরুতে আছে হিসাবের নাম, বৃদ্ধি, হ্রাস। প্রথম যে হিসাবটি আছে তার নাম হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট হয় কিন্তু হ্রাস পাইলে ক্রেডিট হয়, অর্থাৎ হ্রাস পাইলে বিপরীত পাশে বসে, ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট। ওকে। সম্পদ হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট হয়, হ্রাস পাইলে ক্রেডিট হয়। আয় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। দায় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। আবার মালিকানা সত্ত্ব হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। এভাবে মূলত হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তো আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। সেই 5 প্রকার হচ্ছে ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। যদি আমরা এই 5টা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি তাহলে আমরা হিসাব বিজ্ঞানের সব হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তাই আমি একটি ছড়া বলে থাকি সাধারণত, ব্যয়, সম্পদ, আয়, দায় চিনতে পারলে হিসাব বিজ্ঞানে A+ কেটাকায়। অর্থাৎ আমরা যদি এই হিসাবগুলো চিনতে পারি তাহলে আমরা হিসাব বিজ্ঞানে A+ পেতে পারি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংক্ষেপে কিভাবে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তো সেজন্য আমি লিখছি সংক্ষেপে ডেবিট ক্রেডিট মনে রাখার কৌশল। তো আমরা এই কৌশলটা একটু দেখে নিই। এখানেও আমরা বৃদ্ধি বা প্লাস ব্যবহার করব, হ্রাস বা মাইনাস ব্যবহার করব। এখন আমরা হিসাবের নামগুলো একটু দেখব। হিসাবের নামগুলো সংক্ষেপ হয়ে গেছে। বস হিসাব, আদম হিসাব। বস হিসাব ডেবিট, আদম হিসাব ক্রেডিট, আর হ্রাস পাইলে বিপরীত পাশে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, বস ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট, আদম ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। অর্থাৎ হিসাবটি বৃদ্ধি পাইলে যেই পাশে বসে, হ্রাস পাইলে ঠিক তার উল্টা পাশে বসে। তো এখন আমরা এই বস এবং আদম নিয়ে একটু কথা বলি। এখানে আমরা বস দ্বারা আসলে কি বোঝাচ্ছি? বস দ্বারা বোঝাচ্ছি ব্যয় ও সম্পদ, অর্থাৎ ব্যয় সম্পদ, বস, বস ও বস। তাহলে ব্যয় সম্পদ, অর্থাৎ এখানে সংক্ষেপে আমরা পড়তে পারি ব্যয় সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। এখন আসা যাক আদম। আদমের 3টা লেটার আছে, সরিয়া, দ এবং ম। সরিয়াতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। অর্থাৎ আদম মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এবার আমরা সহজেই মনে রাখতে পারি বস ডেবিট, আদম ক্রেডিট। বস বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট, আদম বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। আমরা এইভাবে মনে রাখবো আমাদের সুবিধার্থে। আশা করি সকলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি ভালোভাবে মনে রাখতে চেষ্টা করবে। আজকের পাঠটি এই পর্যন্তই। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন, মনোযোগ সহকারে পড়াশোনা করুন। আজকের লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।